নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি সম্পূর্ণ নিরামিষ ইউনিক রেসিপি নিয়ে এসেছি, পনির দিয়ে কাঁঠালের বীজের ডাল। কাঁঠালের বীজের ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো একটি, আদা কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, সর্ষের তেল। আমি কাঁঠালের বীজের ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। একটা স্টিলের এরকম ফুটো ছালনি আছে, তার মধ্যে এই বীজগুলোকে ঢেলে দেব। এরপরে এর মধ্যে আমি এভাবে আস্তে আস্তে করে ঘষবো। ঘষলেই ওপরের খোসাগুলো সব বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর খোসাগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবেই আমি সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। যে খোসাটা একটু শক্ত লেগে থাকবে, এরকম নখ দিয়ে হালকা করে সরিয়ে দিলেই উঠে যাবে। নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজটাকে আমি আগে থেকেই দেখিয়ে নিয়েছি কিভাবে বীজটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আমার ঘরে বানানো ছানা, আপনারা বাজার থেকে কিনে এনেও বানাতে পারেন। এখানে আমি 150 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি। ছানাটিকে এবার আমি ভালো করে মেখে নেব। ছানার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ, লবণ আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু সামান্য পরিমাণ আটা অ্যাড করে নিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি ছানাটার একটা ডো বানিয়ে নেব। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। প্রেসার কুকারে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। গ্যাসটি ধরিয়ে দেব। প্রেসার কুকারে আমি কাঁঠালের বীজগুলোকে 3টে সিটি দিয়ে নেব। কাঁঠালের বীজটি সেদ্ধ হতে হতে আমি এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি টমেটো পেস্টের মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব। তিনটে মতো সিটি দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। এভাবেই আমি প্রেসার কুকারটাকে রেখে দেব। এবার আমি পনিরটাকে ভাজার জন্য কড়াইটাকে গরমে বসাবো। কড়াইটা গরমে বসিয়ে আমি পনিরগুলোকে এভাবে গোল গোল করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে এবার আমি উল্টে দেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে নামিয়ে নেব।
প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে বীজগুলো নরম হয়ে গেছে। আমি একটা গোল হাতা দিয়ে বীজগুলোকে সব এভাবে ভেঙে দেব। এভাবে আমি ভেঙে নিয়েছি। এবার আমি পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। আঁচটাকে আমি একদম লো করে দেব, দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নেব। এবার আমার সমস্ত মশলাগুলো রেডি করা ছিল, সেটাই আমি দিয়ে দেব। আঁচটাকে এবার আমি একটু মিডিয়াম করে দেব। মশলাটাকে ভালো করে নেড়ে নেব। মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে ভালো করে মশলাটাকে আবার নেড়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বীজটা ঢেলে দেব। ভালো করে ফুটে গেলে আমি পনিরগুলো দিয়ে দেব। ডালটা ফুটে গেছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। ভালো করে নেড়ে হালকা আঁচে একটু ঢেকে রেখে দেব। আমি ঢাকাটা সরিয়ে নেব। দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো, আর ধনেপাতা কুচি। সম্পূর্ণ রেডি কাঁঠালের বীজের ডাল। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, ইউনিক একটি রেসিপি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। মার বানানো পনিরের ডালটা দিয়ে এখন আমি খেয়ে দেখাবো কেমন লাগে। মার বানানো পনিরের ডালটা দিয়ে ভাত খেয়ে খুব ভালো লাগলো। বাই বাই।